আপনারা জানেন যে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 10:56 নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান। 11টার আগেই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান অভিষেক। 10:56 ইডি দপ্তরে ঢোকেন অভিষেক। আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিওতে ঢোকেন অভিষেক। 3 দিনে 3টি মামলা তদন্তকারীদের মুখোমুখি রবি, সোম, মঙ্গল। অভিষেককে জিজ্ঞাসাবাদ গতকালও সিআইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন। 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সইজাল কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল ফের একবার ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেককে, যেখানে ডিজে মামলার তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ ইতিমধ্যে ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছে গিয়েছেন। আপনাদের একবার জানাবো যে কেন অভিষেককে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম রয়েছে ইডি চার্জশিটে। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দুর্নীতি মামলা তদন্তকারীদের হাতে অডিও রেকর্ডিং। অডিওতে কাকুর মুখে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অডিওর ট্রান্সক্রিপশন সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই ইডি সূত্রের খবর। 2023 সালেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। 2023 সালে 5000 পাতার নথি জমা দেন সাংসদ। নথি ও অডি সামনে রেখে জিজ্ঞাসাবাদ, ইডি সূত্রের এমনটাই খবর। আরও একবার জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই ইডি দপ্তরে তিনি পৌঁছে গিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যেটা ইডি সূত্রের খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে অডিও ট্রান্সক্রিপশন সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। 2023 সালে একবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করে এবং 2023 সালে 5000 পাতার নথি জমা দেয় সাংসদ। নথি ও অডি সামনে রেখে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হবে, ইডি সূত্রে এমনটাই খবর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতির থেকে জানবো। প্রীতি, আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন। জিজ্ঞাসাবাদ কি শুরু হয়েছে? প্রীতি, তোমার থেকে জানবো কি কি বিষয়, মূল কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেককে? দেখো, এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং মূলত যে তথ্য ইতিমধ্যে ইডি তার চার্জশিটে উল্লেখ করেছিলেন এবং তার পাশাপাশি যে তথ্য ইতিমধ্যে আমরা জানি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সুজয় কৃষ্ণ ভদ্র তার যখন যোগসূত্র পাওয়া যায় এবং তারপরে যে কল রেকর্ডিং পাওয়া গিয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সেখানে তার নাম শোনা যাচ্ছে, তার নাম করে বলা হচ্ছে যে টাকা দেওয়ার জন্য। এই ক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা জানতে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস যে পরীক্ষা, সেই পরীক্ষাও করা হয়েছে আমরা জানি। এবং সেক্ষেত্রেই যেটা জানা যাচ্ছে, ইডির হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যর ভিত্তিতেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ মূলত যদি স্পেসিফিক ভাবে বলা যায়, সেক্ষেত্রে 100 কোটি টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা যোগসূত্র রয়েছে, তার পরিবার আমরা জানি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেও তার স্ত্রীকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা তারা তলব করেছিলেন। সেক্ষেত্রে তার পরিবারের যে সম্পত্তির বহর রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখেছেন ইডি আধিকারিকরা এবং সেখান থেকেও একেবারে বেশ কিছু তথ্য কিন্তু তারা তৈরি করেছেন। সেই তথ্যের ভিত্তিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস যে সংস্থা রয়েছে, তার সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং যেটা আগেই ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এই সংস্থার মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। অর্থাৎ বেআইনিভাবে চাকরি দেওয়া বিভিন্ন যে কাজ, সেই কাজ কিন্তু এই সংস্থার আড়ালে করা হয়েছে এবং যার পুরোটাই কিন্তু দেখতেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং ওপর থেকে কেউ একজন কিন্তু তাকে গোটা বিষয়টির নির্দেশ দিতেন এবং সেই কেউ একজনটা কি, অর্থাৎ যে নাম শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একেবারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা জানতেই কিন্তু আজকের এই জিজ্ঞাসাবাদ। একেবারে 10:56 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করেন এবং তিনি যখন প্রবেশ করেন, এর আগে আমরা যদি আগের কথা বলি, সেক্ষেত্রে প্রত্যেকবারই তাকে দেখা গেছে তিনি প্রবেশ করার সময় এবং বেরোনোর সময় কিন্তু তার মেজাজ আমরা আলাদা রকম ভাবে দেখতাম। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন, তিনি বলতেন
বলেছিলেন যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তিনি আসছেন, তবে তার কাছে কোনো কিছুই পাওয়া যাবে না। তবে এবারে যখন তিনি হাজিরা দেন, তাকে বারবার প্রশ্ন করা হলেও 100 কোটি টাকার দুর্নীতি সম্বন্ধে তিনি কি জানেন, সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি কি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিনা, এমন একাধিক প্রশ্ন করা হলেও তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। একেবারে সোজা তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু চলছে, অর্থাৎ ইডি কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন। একাধিক তথ্য তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন, তার পরিবারের আর সম্পত্তি থেকে শুরু করে কিন্তু একেবারে লিপস অ্যান্ড বাউন্সেরও বেশ কিছু তথ্য এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে যে ভয়েস রেকর্ডিং তারও কিন্তু তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা এবং সেই তথ্যের ভিত্তিতেই আজকে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেশ, ধন্যবাদ প্রীতি তোমায়। আপনাদের আরো একবার জানাই যে সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে হাজিরা দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10:56 ইডি দফতরে ঢোকেন অভিষেক। 3 দিনে 3টি মামলায় তদন্তকারীদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবি, সোম, মঙ্গল অভিষেককে জিজ্ঞাসাবাদ।